নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। হাইকোর্টের পর এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো। এর ফলে কর্মহীন হয়ে দিশাহারা এতগুলো শিক্ষক এবং তাদের পরিবার। যারা যোগ্য শিক্ষক তারা এই রায়ে এক প্রকার অসন্তুষ্ট, কারণ তাদের মতে কিছু অযোগ্য শিক্ষক যারা অর্থের বিনিময়ে চাকরি কিনেছিল তাদের জন্য কেন তারা ভুগবে। তাদের প্রশ্ন রাজ্য সরকারের কাছেও, কেন রাজ্য সরকার অযোগ্য শিক্ষকদের আলাদা করতে পারলেন না। রাজ্যের অনেক স্কুলে প্রায় 50 থেকে 60% শিক্ষক শূন্য হয়েছে সুপ্রিম নির্দেশে। ফলে একদিকে অযোগ্যদের সাথে সাথে যোগ্য শিক্ষকরা যেমন চাকরি হারালো, তেমনি শিক্ষার্থীরা ও স্কুল হারালো তাদের শিক্ষকদের। ফলে দেখা দিতে চলেছে এক শিক্ষা সংকট। এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কেনই বা বললেন, তা অনেকের কাছেই পরিষ্কার নয়। আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে, দুজনে একসাথেই 2016 যে প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ, আমরা রাস্তায়, আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না, কি করব। হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুজনেই যেহেতু আমরা বিয়ে ঠাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপরে আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা, ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। এটা পারবো না, চাইলেও পারবো না। তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে, যদি হয়ও আগামীকালে, পরবর্তীকালে, হয়তো সেই জিনিসটা, সেই নম্বরটা যেটা প্রাপ্ত, যেটা কাট অফ বেরোবে, হয়তো অসুবিধা হবে, আমাদের সকলের পক্ষে অসুবিধা হবে। এই ছাত্রছাত্রীদের আছে আইনের উপরে আশা আছে, যদি কিছু হয়, যদি কোনো হিস্ট্রি ক্রিয়েট হয়, যদি আমাদের যে প্রধান যারা আছেন, সিএম বলুন বা পিএম বলুন, উনি যদি চান কোনোভাবে, প্রেসিডেন্ট বলুন, তাহলে আমাদের এই জিনিসটা আবার রিভিউ করা হোক, দেখা হোক যে কি হোক। আর আমরা চাই ডিসিশন সবাই যারা যোগ্য তারা চাকরি পাক, আর যারা অযোগ্য তাদেরকে যেমন শাস্তি দেওয়ার আইন দিক। আপনার নাম? আমার নাম কুণাল মণ্ডল। আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলের যা অবস্থা, আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে, আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল, তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে গেছে। আমি সবথেকে বড় কথা, দুর্ভাগ্যজনক এই রায়টা, কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল, সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের আমার সহকর্মী তাদের কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আজকে সকালেও যখন আমি স্কুলে আসি, আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরোবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি, আজকে এই জাজমেন্টের ফলে খুবই কি বলবো, আমরা আশার আলো কোনো কিছু দেখছি না। আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিল না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে, জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি, জীবনটা সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, খুব আমি সত্যি বলতে পারছি, আমার ভাষা নেই। আমার ছেলে, ছোট ছেলে, আমরা একটা কোনো এলিগেশন নেই। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি। ইন্টারভিউতে 10-এ 5.33 দুর্নীতি করে, 5.33 কেউ 10-এ পায়। একাডেমিক্স মার্ক আজকে নিয়ে আসছি, 35-এ 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি। দুর্নীতি 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি। একটা কোনো এলিগেশন নেই। ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে
পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কেমন কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। কোর্ট তো বহুবার টেন্টেড নয়। দেখুন সেটা তো আর আমাদের দেওয়ার কথা নয়। একটা সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লাই করেছি। যেরকম যা যা প্রসিডিওর হয়েছে, রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, দেন একাডেমিক স্কোর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সবটা করেছি। সবটা দিয়ে পুরো প্রসিডিওর ফলো করে আমরা এসেছি। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার দায় আমাদের নয়। আমরা তো ওই সিস্টেমে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে নেই। সেটা যাদের দায়িত্ব তাদেরকে কোয়েশ্চেন করা হয়। Why are we suffering because of that? এইভাবে আমাদেরকে শেষ করার জন্য হাততালি, আপনাদের জন্য হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাবো আমরা? অবশ্যই মমতা ব্যানার্জির ক্যাডারদের জন্য। আমরা ডিটেলস আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, আমরা সেটা ডিটেলস স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি। দিস ইজ এ পেপার যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই, জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড। There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Because in my life, I also fought some cases as a lawyer. Though I do not know law in a proper way because I didn't practice, I never practiced. Only as a human being, I fought one for media, one for that time the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimganj, that Balurghat area when hundreds of students, Parthopratim Singhora is killed by police firing, and hundreds of students jara greftar hoyechilo. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিকভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিস ইনফর্ম করবেন না। Don't misinform, disinform, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকম ভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে
ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার পড়বো? আরেকবার পড়বো? As such, the appointments of these candidates are cancelled. However, এখানে লাইনটা হচ্ছে however, candidates who are already employed need not to be asked to refund or restitute any payments made, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট। আমি আরেকটা জায়গায় জাজমেন্ট কোট করব, কনক্লুশনের লাস্ট প্যারাগ্রাফ 49। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed, মানে যাতে ক্যান্সেল করা হয়েছে, to participate in the press selection process, মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে as per court judgment, if required, যদি প্রয়োজন হয়, with age relaxation and other concession। লাইনটা পুরো হলো, যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে, আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য প্রেস সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে। আমি আশা করব স্টুডেন্টদের স্বার্থে আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছে, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন, আজকে অনেক দিন হয়ে গেল। ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। আর একটা কথাও বলেছেন, 50 প্যারা 1 লাইন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটাও বলেছে, ইন আওয়ার ওপিনিয়ন, সরি, similarly other candidates who are not specifically tainted
will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just. As it would allow these candidates to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancy.